তো আমাদের লোকেদের মারা হতো। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির, আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, কলকাতার বুকে বোম ফাটছে। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। 2026 में तृणमूल सरकार की विदाई तय है। दिलीप घोष ने ममता सरकार पर बोला हमला। मैंने काफ़ी लंबे समय तक बाइक और स्कूटी चलाकर संगठनों को मजबूत किया है। मैं संगठन को मजबूत करने के लिए साइकिल से गांव में घूमा हूं। अब पार्टी ने कारें दे दी है, सरकार ने सुरक्षा गार्ड दिए हैं। मैंने काफ़ी समय से बाइक नहीं चलाई है, इसीलिए आज बाइक चलाकर स्टाफ के साथ चाय पीने आया हूं। बीजेपी के पूर्व प्रदेश अध्यक्ष दिलीप घोष ने आज उक्त बातें कही। साथ ही उन्होंने तृणमूल सरकार पर निशाना साधते हुए कहा कि ममता सरकार बिना हेलमेट के बाइक चला रही है। उन्होंने कहा कि अगर सरकार सुरक्षित नहीं तो फिर ड्राइवर किस बात की। आज सुबह दुर्गापुर के राजीव गांधी मेमोरियल मैदान में दौरे के बाद पार्टी विधायक ने बुलेट ली और दुर्गापुर शहर के एक हिस्से का दौरा किया। उन्होंने आम लोगों से अपने मोबाइल फ़ोन पर मिस्ड कॉल कर भाजपा के नए सदस्य का पद ग्रहण करने की अपील की। तब भी उन्होंने सरकार की आलोचना करते हुए कहा कि पुलिस टोल पर पैसा तृणमूल नेताओं के घर तक पहुंचा रही है और इसी वजह से अपराधियों ने उनके नेताओं को निशाना बनाया है। उन तृणमूल नेताओं के परिवारों को अब पुलिस जांच पर भरोसा नहीं रह गया है और वे केंद्रीय एजेंसी से जांच कराने की मांग कर रहे हैं। टैब घोटाले के लिए तृणमूल जिम्मेदार है। टैब का सारा पैसा तृणमूल नेताओं की जेब में चला गया है और टीवी स्क्रीन पर बने रहने के लिए ममता बनर्जी ने ड्रामा शुरू कर दिया है। उन्होंने कहा कि 2026 में बंगाल की जनता उन्हें विदा कर देगी। দিল্লিতে গতকাল সুশান্ত ঘোষ তৃণমূলে তাকে লক্ষ্য করে গুলি এবং নাবালক গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোয়ারা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোয়ারা, কম বেশি হলেই মেরেছে। তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে? গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে খুঁজে মারছে, বোম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। ট্যাব কেলেঙ্কারি রাজ্য ছাড়িয়ে এবার সারা দেশ পায়, বিভিন্ন রাজ্য থেকে খবর পাওয়া যাচ্ছে ট্যাব কেলেঙ্কারি, কি বলবেন? দেখুন, এই ধরনের সরকার যারা দান খয়রাতি করে জেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না। যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নাই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে, 7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে। কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে। তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরাই লুট করবে, আপনি একটা গল্প দেবেন, দিয়ে চিরদিন ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই? কোনো কন্ট্রোল নেই কারো, ভগবান ভরসায় চলছে। না, খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়। সারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো
সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়। কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, এই হচ্ছে সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি, এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটাও লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কী হবে? ইডি আপনার তল্লাশিতে পেয়েছে প্রচুর পরিমাণে টাকা, ডিয়ার লটারি, কি বলবেন? এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে, এখানে দিনরাত চলছে, প্রতিদিন লটারি হচ্ছে। আর এখানে কত 600 কোটি টাকা এদিক ওদিক হয়, এটা আমরা জানি। এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায়। আর এই যত অনৈতিক কাজ চলছে, সব জায়গায় টিএমসির নেতারা, লোকেরা যুক্ত আছেন, তাই এগুলো চলছে। তারা সবাই ভাগ পাচ্ছে। ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবেন টিএমসির কোনো না কোনো যুক্ত আছে। বলছি যে এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে তাদের থেকে বিভিন্নভাবে। তার মধ্যে উপরে রয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের নেতৃত্বেই হচ্ছে। এখন যারা আশেপাশে তারাও তো ছিটে পোটা খেয়ে নেয়। যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে, কিন্তু যাই নিক, অনৈতিকভাবে হয়েছে, বেআইনি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত, সে কোন পার্টি, কোন জাতি, কোন ভাষী, ধর্ম দেখার দরকার নেই। আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত। চলুন। বাংলাদেশে হিন্দু সনাতনী যারা আছে তাদের উপর অত্যাচার নেমে এসেছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে। যতদিন চাপ ছিল ওখানে, আর হাসিনা সরকার ছিল, তারা চাপ রেখেছিল, এটা বাড়তে দেয়নি। এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে, তারপরে অ্যান্টি সোশ্যালদের হাতে। প্রফেসরকে মারছে, জাস্টিসকে মারছে। এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের পালিয়ে গেছিলেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। আবার তাই হয়েছে, সবাইকে টার্গেট করা হচ্ছে, খুন করা হচ্ছে, হিন্দুদের তাড়ি দিয়ে সম্পত্তি দখল করা হচ্ছে। আর কারা করছে? তারাই সরকার চালাচ্ছে, ওখানে কোনো কন্ট্রোল নেই। ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কী ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে, ইসকনকে বন্ধ করো, যে ইসকন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে, তাকে বন্ধ করতে হবে, কারণ ওখানে টেরোরিজম চাই। তো ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে। 2-4 গাছে হিন্দু আছে, আজও কালো হয়তো তাদের চলে আসতে হবে, কিন্তু তারপরে কী হবে? সিরিয়া হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা। এটা আমাদের দেখতে হবে, আমাদের পড়োশি দেশের। আর তার প্রভাব পশ্চিমবাংলায়ও, ভারতবর্ষেও পড়বে। বলছি দাদা, সকালবেলা দেখা গেল আপনি একবার স্টান্ট হেলমেটবিহীন দিলীপ ঘোষ মোটরসাইকেল চালালেন রাস্তায়। স্টান্ট ফান্ড কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে। সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসেছি। এটা ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड, कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना, हैं? at 70% discount. हाँ, अच्छा है ना? अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। तो जल्दी जाएं। ऑफर निकलना चाहे शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। नमस्ते मैम। हाँ, डाइनिंग टेबल? जी मैम, आइए बैठिए मैम। सच में श्रुति बहुत बढ़िया है, एकदम जबरदस्त। सच में बहू मान गए। वेरी गुड मॉम। और भी ऑप्शंस है मैम। हाँ? सोफा? जी मैम। हाँ? श्रुति क्या सोफा है? और भी ऑप्शंस है मैम। और भी ऑप्शंस अवेलेबल है मैम। हाँ?
अबे तो लोन लेना पड़ेगा। वो भी अवेलेबल है, बिल्कुल 0% इंटरेस्ट रेट में। आप बैठकर, लेटकर, गद्दे पे उछलकर हर तरीके से देख सकते हैं। हिमालयन केन फर्नीचर, सारे ऑप्शंस खुले हैं। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरूम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरूम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। समयमा रोपेको बिरुवाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआइपीमा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठुलो रूप लिन सक्छ एवं तपाईँले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआइपीमा लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।